6241। তো একটু আগে আমরা যেটা শিখলাম যে ইউনিট ডিজিট চেক করা, দেখো 1 4 9 6 5 9 4 1 এগুলো ইউনিট ডিজিট। ওকে, এবার প্রথম অঙ্কটা ডান দিক থেকে দুটো ঘর বাদ দিয়ে, মানে দুটো ঘরে ডিভাইড করতে হবে। মানে এখানে 1 4 আছে, দুটো ছেড়ে মাঝখান থেকে একটা দাগ টেনেছি আমি। এবার দেখো লাস্টে 1 রয়েছে, তাহলে এটা 1 স্কোয়ারের ডিজিট এটা, আর 1-এর সাথে পেয়ার বলেছিলাম 10, তাই 9 হলো ওখানে। 1 আর 9-এর পেয়ার, লাস্টে ইউনিট ডিজিট যদি 1 থাকে। একইভাবে 62 হচ্ছে 7 স্কোয়ারের কাছে রয়েছে। 8 স্কোয়ার 64 বেশি হয়ে যাচ্ছে, বেশিটা না যাবে না, 62 এর থেকে কম নিতে হবে, তার জন্য আমরা 7 স্কোয়ার লিখবো। ঠিক 7 স্কোয়ারের পরের সংখ্যাটা হচ্ছে 8, তাই 8 স্কোয়ারটাও লিখবো। 7 স্কোয়ার মানে হচ্ছে 49, আর 8 স্কোয়ার মানে হচ্ছে 64। আচ্ছা, এবার আমরা দেখবো 64-এর নিচে কী আছে, 49। তো 49 কার স্কোয়ার, 7 স্কোয়ার, তো দুটোর আগেই 7 বসিয়ে দেবো, মানে 71 আর 79 হলো। এবার দেখি কোনটা হবে, এই দুটোর মধ্যে কোনটা হবে। তো 8 স্কোয়ার এবার মানে 64, আর 7 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 49। দুটো সংখ্যার মধ্যে আমাদের গ্যাপ বের করতে হবে। তাহলে দেখো 62 থেকে 49 যদি বিয়োগ করি তাহলে কত হয়, 62 মাইনাস 49 13 হয়। 9 কত হলে 12 হয়, 3 হয়, আর হাতে 1 4 5 কত হলে 6 1 হল। এবার একইভাবে 64 থেকে 62 মাইনাস করলে কত হয়, 2 হয়। তাহলে দেখো গ্যাপ কোনটার কম, যেটা বড় সংখ্যা ছিল 8 স্কোয়ার, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের বড় ভ্যালুটা।